সুপ্রভাত বন্ধুরা, রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি চলে আসি বারান্দাতে ঠাকুর নমস্কার করে। দেখো সারা রাত বৃষ্টি হয়েছে গো, সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি যেন আর কিছুতেই কমছে না, একটানা বৃষ্টি। কত আমি কেচেছিলাম গো, কি শাস্তি করে করে শুকাচ্ছি। দেখো এই ঘুম থেকে উঠে যদি দেখি বৃষ্টি, তাহলে না মাথাটা যেন একদম গরম হয়ে যায়। কিছু করার নেই, আর কি করব, প্রকৃতির সঙ্গে তো আর কিছু করা যাবে না, তাই না? তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। রত্না ত্রিভুবনের রত্না আমি। সব কাজ ছেড়ে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে চলে এসে চিন্তা করছিলাম, কালকে কর্তামশাই কিন্তু অনেক সবজি এনেছিল গো, জানো। তা সত্ত্বেও আমি কিছু করলাম না। করলাম কি বলো তো, সবজি এমনিতে এনেছিল কি কি আমি একবার বলে দিই। লাউ এনেছিল, কাঁচকলা, ধনেপাতা, আর মূলো, আর উচ্ছে, আলু, মুগ ডাল, আর ফুল। তা আমি খিচুড়ি বসিয়ে দিলাম। দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, ক্যামেরাটা আমার অন করতে দেরি হলো। খিচুড়িতে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এখনও পর্যন্ত হলুদ দিইনি। খিচুড়িটা এবার ফোড়ন দেবো। খিচুড়ি করব মূলো দিয়ে ধনেপাতা দিয়ে খিচুড়ি হবে, আর হবে আলু ভাজা। এই আজকের মেনু। তো চলো, এই বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে খিচুড়ি, বেশ ভালো লাগছে না? কার কার পছন্দ খিচুড়ি বলো তো? আমার কথা তো মেঘ করলেই খিচুড়ি খিচুড়ি বলে। তা আজকে আমিই করলাম, যে সবই যখন ঘরে আছে করে ফেলি খিচুড়ি। এই দেখো সবজিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কাঁচকলা, উচ্ছে, ধনেপাতা, মূলো একটা দিয়েছি, আর একটা মূলো আছে। দেখো মূলো দুটো ছিল, আর লাউ। ইচ্ছে ছিল অন্য কিছু করার, কিন্তু আর করলাম না, খিচুড়ি করলাম। আর এখানে ফ্লাক্সের চা আছে। লঙ্কাটা এখানে পেটের মধ্যে ছড়িয়ে রেখেছি। বর্ষাকালে লঙ্কার দামও বেশি থাকে, লঙ্কা নষ্টও হয় তাড়াতাড়ি। চলো এবার আলু ভাজাটাকে কেটে নিই। আলু যে ভাজা করবো সে ভাজার আলুটা একটু কেটে নিই, আর ধনে পাতাটা একটু কুচিয়ে নিই। পুজো পাঠ হয়ে গেছে, সকালের পুজো পাঠ। এবার এই খিচুড়িটা করে আলু ভাজাটা করে মাকে ভোগ দিয়ে দেবো। প্রতি শুক্রবারের মতন আজও এই শুক্রবারই একটা দিনই আমি মাকে ভোগ দিই, যার জন্য এই দিনটা চেষ্টা করি অনেক কিছুই করার, কিন্তু পেরে উঠি না গো। একা মানুষ, এত কিছু সব করে নিয়েছি না, পেরিয়ে নিয়েছি, যার জন্য দাপাদাপি করে আর সময় হয়ে ওঠে না। আমরা ছোট ক্রিয়েটার, যার জন্য বোঝো তো, খাটনিটাও আমাদের অনেক বেশি করতে হয়। বড় বড় ক্রিয়েটাররা কী সুন্দর ভিডিও ছেড়ে তারা সিরিজ দেখে, আর আমাদের সারাদিন ভিডিও আপলোড করছি, ভিডিও বানাচ্ছি, আর সবার ভিডিও দেখতেই হবে, তাই না? নাহলে তো আমাদের ভিডিও কেউ দেখবে না। ইউটিউবটা তো আমাদের ওপরে কী জানি না কেন এত আমাদের ওপরে দৃষ্টি নেই, আমাদের ছোট ছোট ক্রিয়েটারের ওপরে। আলু ভাজার আলু চলো কেটে নিই। কেটে নিয়ে এবার আমি রান্নাটা বসিয়ে নেব। একটু সঙ্গে থেকো, তোমরা একটু আমার পাশে থেকো, আর কিছুই না। এই চ্যানেলটা আমার 2 বছর হয়ে গেছে গো। তোমাদের তো আমি লাইভে বলি, তাও আমি এখানে বলছি 2 বছর হয়ে গেছে চ্যানেলটা। প্রথমে ভেবেছিলাম যে না 1 বছর হয়েছে, তারপর দেখলাম না 2 বছর হয়ে গেছে। এখন তো আমার ওয়াচ টাইম কাটছে 1 বছর পরের থেকেই ওয়াচ টাইমটা কাটা শুরু হয়ে যায়। তারপর দেখলাম যে 2 বছর হয়ে গেছে, যে কারণে আমার প্রতিদিনই লাইভ করতে হয়। লাইভ না করলে ওয়াচ টাইম কেটে নেয়। এখন লাইভ করি, ওয়াচ টাইম বাড়বে কি, যাতে ওয়াচ টাইম যেটা কাটে সেটা যাতে না রিকভার হয়, সেটার জন্যই করি। বাড়ার চেষ্টা আর করি না, যা এখন পরিস্থিতি। কি করব, কোন দিকে যাব বলো? এদিকে রং বেরঙের লাইভ, এদিকে ত্রিভুবনের লাইভ, দুটো লাইভ, এতগুলো ভিডিও, দুটো। তারপরে তো সংসারের যা কাজ সেটা তো আছে, সেই কাজে তো কোনো কনসিডার নেই। যেই সময় যে কাজ সে কাজ তো করতেই হবে। তো সেই কারণে সময় পেরে উঠছি না। আর এদিকে সবাই কত সব সোশ্যাল মিডিয়াতেই দেখছি, একদম সিরিজ দেখছে, এপিসোড একটা। ওগুলো তো চিন্তাই করি না। টিভি তো আমার বন্ধ। কর্তামশাই কত রাগারাগি করে, মেয়েও রাগারাগি করে। টিভি দেখবো সময় কোথায়? কারোর সঙ্গে ফোন করারই সময় নেই। সারাদিনই আমি এই ভিডিও এডিট করা, ভিডিও দেখাই। কর্তামশাই যদি কোনো দরকার থাকে এসে বলে তোমার হয়েছে, বুঝি, সব কিছুই বুঝি, তার মধ্যে ওটাকে মিউট করে বা করে কাজ আমার থাকবেই। আমার সংসারের কাজও শেষ হবে না, আমার ইউটিউবের কাজও শেষ হবে না। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় যদি করতে পারি, তাহলেও আমার কাজ শেষ হবে না।
সে যাই হোক, আলু ভাজাটা কাটা হয়ে গেছে। এবার চলো, এবার এগুলো সব করে ওইগুলো আলুর খোসা টোসাগুলো সব ওই ঘরে ফেলি, আমিষ ঘরের ওখানে রেখে দিই, কালকে নোংরার গাড়িতে ফেলে দেবো। প্যাকেটের মধ্যে সব ঢুকিয়ে রাখলাম, গুছিয়ে রেখে এবার ওখানে দিয়ে দিলাম। এবার আলুটা ধুয়ে নিই, চলো আলুটা ধুয়ে নিই। আলুটা ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে রাখি, তাহলে আলুটা ভাজতে তাড়াতাড়ি হবে। আর দেখি খিচুড়িটা কোন পর্যায়ে আছে, দেখি খিচুড়িটাও ফোড়ন দিতে হবে। মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম কেন আগে থেকে, যাতে চালটা বেশি সেদ্ধ না হয়ে যায়। যদিও আজকে আমি সেরমভাবে প্রস্তুত ছিলাম না খিচুড়ি করার, আজকে সেদ্ধ চালের খিচুড়িই করেছি, কিন্তু কি ভালো হয়েছিল গো খিচুড়ি। একটুখানি মূলো দিয়েছিলাম, ধনে পাতা দিয়েছিলাম, আহা, ভাবছি মাও আজকে কত ভালো খেয়েছে। মাকে আর গোপালকেই দিয়েছিলাম, আমার গপু সোনাকে, ওরাও আজকে খুব ভালো খেয়েছে। তো যাই হোক, আলুটা এবার ধুচ্ছি, আলু আর ধনে পাতা কেটেছিলাম, এই ধনে পাতাটা রাখলাম। এবার আলুটা ধুয়ে নিই, আলুটা ধুয়ে নিয়ে তারপরে চলো খিচুড়িটা আগে ফোড়ন দিই, ফোড়ন দিয়ে তারপরে আলু ভাজাটা বসিয়ে দেবো। তো সেই কারণে তোমরা একটু কেমনি আমার পাশে থেকো। এই চ্যানেলটার ওয়াচ টাইমটা আমার বাড়ছে না গো, একটুখানি আমার ভিডিওগুলো দেখো, তাহলে খুব ভালো হয়। আর ভিডিওগুলো কেমন লাগে সেটার জন্য একটু কমেন্ট করো, তোমাদের জন্যই আমাদের এই সোশ্যাল মিডিয়াতে টিকে থাকা, বুঝতেই তো পারছো। তো তোমরা একটু দেখে ভালো ভালো কমেন্ট করো। আর যে কী আমার যে নাইটিতে হাত পোঁছা, গামছা রেখেছি তাও আমার নাইটিতে হাত পুষতে হয়, আর নাইটিটা ভিজে যায় এই বর্ষার মধ্যে, বলো কেমন লাগে, কি করব। তো চলো, এখন আমি কী করছি, ওই যে খিচুড়িতে যে সোমবার দেবো, সেই সোমবারের সব এইগুলো করছি। একটু আদা ঘষে নেব, আদা আছে, একটু আদা গ্রেট করে নিই। ওই যে আদার এই চিপাটা, ছোটো ঘুষুনিটা, ওটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার আদাটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আদা এখানে মিক্সি আছে, আর মিক্সিটা আর করতে চাই না, যতটা না পারি ততটা করি না, খুব দরকার না হলে মিক্সি আমি ব্যবহার করি না। আদাটা একটু গ্রেট করে নিই, তারপরে এখানে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে তারপর এটাকে একটু ভিজিয়ে রাখি। তারপর এটা দিয়েই মশলাটা কষিয়ে পাঁচফোড়ন সোমবার দেবো, পাঁচফোড়ন সোমবার দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর ওই মশলাটা দিয়ে এটা ভিজিয়ে রাখলে কি এমন হবে যেন বাটা মশলার স্বাদ হবে, ওই গুঁড়ো গুঁড়ো দানা দানা বাঁধবে না, বুঝেছো। এবার খিচুড়িতে যে ফোড়নটা দেবো, সোমবার দেবো, সেটাই গোছানো হচ্ছে। ওই আদাটা গ্রেট করে নিয়ে এবার একটুখানি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে পাত্রটায় ভিজিয়ে রেখেছি, রাখছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বলছিলাম না যে এই দেবো, সেটাই করছি, করে নিই। ওই পাশে কৌটো ক্যামেরাটা এমনভাবে সেট করছি না, এই পাশটা আর দেখা যাচ্ছে না। সে যাই হোক, আমি তো বলেই দিলাম তোমাদের। এবার আমি খিচুড়িটা সোমবার দেবো, এটা একটু জলে ভিজিয়ে রাখি, খিচুড়িটা সোমবার দিয়ে তারপরে আমি আলু ভাজাটা ভাজবো। এখনও চা খাইনি, কর্তামশাই বারবার এসে বলছে চাটা খাও, চাটা খাও। আমি খাবো, একটু বসিয়ে দিয়ে নিই, তারপরে তো খাবো, অনেক বেলা হয়ে গেল, 12টা বেজে গেছে, জানো তো, 12টা কি 12:30 বেজে গেছে। শুকনো লঙ্কা নিয়ে নিলাম, দুটো শুকনো লঙ্কা দুটো চিড়ে দেবো তেলের মধ্যে, শুকনো লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে। ওইখানে দেখছো তো নাইটিটা ভেজা, ওই যে রান্না করতে করতে কাজ করতে করতে জল হাত পুছি, ওখানে তাড়াতাড়ি করে গামছা অবধি আর পৌঁছাই না, একটু পুছে দিই, যে কারণে আরও দেখো যা হয়। তো চলো এবার খিচুড়িটা ফোড়ন দিই। বর্ষা বাইরে, ঘরে খিচুড়ি, আহা আহা আহা, কেউ খেলে চলে এসো বন্ধু, অবশ্য আসবে কি, তোমরা যখন আসবে তখন আমার খিচুড়ি প্রায় শেষ। সে যাই হোক, ছাড়ো। এবার গ্যাসটা আমি ধরিয়ে নিলাম, গ্যাসটা ধরিয়ে নিয়ে এবার আমি খিচুড়িটা সোমবার দিই। চলো তেলটা দিয়ে দিই, তেল এনেছে কর্তামশাই, তেলটা ঢালিনি, যা তেল আছে এই দিয়েই হয়ে যাবে। তেল যদি ঢালি না, ভাতটা একটু বেশি পড়ে যেতে পারে। আমি চেষ্টা করি যে কোনো রান্না, আমার রেসিপি ভিডিও দেখলেও তোমরা বুঝতে পারবে,
তেলটা কম ব্যবহার করা। তেল আর মিষ্টি হচ্ছে সব থেকে বাজে জিনিস, তেল আর মিষ্টি। ওই জন্য তেল মিষ্টি আমি যতটা পারি কম ব্যবহার করি। তোমরাও পারলে তাই করো গো, তেল মিষ্টি কম ব্যবহার করো। চিনি তো খাই না, চিনির পরিবর্তে গুড় ব্যবহার করছি, তাও একদম যৎ সামান্য, যতটুকু না হলে নয় ততটুকু। এই দুটো জিনিস শরীরের পক্ষে খুবই খারাপ, খুবই খারাপ। তো সেই কারণে এই জিনিসগুলো আমি যতটা পারি কম ব্যবহার। দেখেছো খিচুড়িটা, এখানে 5 ফোড়ন সম্বাদে মশলাটা কষাচ্ছি। একটু সামান্য জলও দিয়ে দিলাম কষাতে কষাতে, ভালো মতন কষিয়ে তারপর এটা হাঁড়িতে আমি ঢেলে দেবো। দেখো, তারপরে ধনেপাতা দেবো, তারপর একটু ঘি দেবো সামান্য, দিয়ে নামিয়ে নেব। হচ্ছে একটা খিচুড়ি ফুটছে, আর একটা এই মশলাটা কষিয়ে আমি ইয়েতে দিয়ে দেবো। এখানে রাখলাম, একটু দেখলাম এখান থেকে ভালোই দেখা যাচ্ছে, তাই আমি এটাকে দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নিই, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। একটু সামান্য জল দিয়ে দিয়ে কষাচ্ছি, যেহেতু তেল কম দিলেই না মশলাটা তখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে তখন একটুখানি জল দিয়ে 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 আস্তে 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 করে কষাতে হয়। তো সেভাবেই কষাচ্ছি। মশলাটা কষিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম, এবার ফুটুক। আর আমি এখানে এবার আলু ভাজাটা বসে, কড়াইটা ভালো মতন ধুয়ে তারপরে এখানে তেল দিয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজাগুলো বসিয়ে দিচ্ছি। জল ছেঁকে রেখেছি, তারপরও না একটু জল থেকে যায়, তো এই জলটুকুনি থাক। দিয়ে এবার নিচে জলটুকু যতটুকু অবশিষ্ট আছে ফেলে দিলাম। খিচুড়িটা একটু নাড়া দিয়ে নিই, নাড়া দিয়ে নিয়ে তারপরে আলু ভাজাটা একটুখানি নাড়া দেবো। আলু ভাজাটা কী হয়েছিল জানো তো, একটু সেদ্ধটা বেশি হয়ে গেছিলো। আলু ভাজাটা সে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দেওয়ার পরে সেদ্ধটা একটু, আলুগুলো একটু সেদ্ধ বেশি হয়ে গেছিলো, তা খেতে খারাপ হয়নি। তারপর একটু ভাজা ভাজা করে নামিয়েছিলাম। একটু সামান্য নুন লাগতো খিচুড়িটা, একটু সামান্য নুন দিয়ে তারপরে এখানে আলু ভাজাটা এবার নাড়াবো। আবার একটু নাড়িয়ে দিলাম, নুন দিয়েছি, নাড়িয়ে দিলাম। খিচুড়িটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি হাঁড়ি। এবার আলু ভাজাটা হচ্ছে, দেখো পুজো হয়ে গেছে, এরপর আমি ভোগ লাগাবো। আবার রান্নাটা হয়ে গেলে এই যে আলুটা দিয়ে দিয়েছি, এবার আলুটা আবার একটু নাড়া দেবো। তারপরেই আমি একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে আবার একটুখানি ওই চা খেতে গেছি, চাটা গরম ছিল তো, চা খেতে গিয়ে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। সেটাই হোক, একদম ঝুরঝুরে ব্যাপারটা হয়নি। দেখো, একটা চা আর একটা একটা খিচুড়ি আর একটা আলু ভাজা হচ্ছে, চা খাচ্ছি। ওই যে ফিল্টারের যে ইয়েটা বাটিটা, সেটার ভেতরে নিয়ে চা খাচ্ছি। আলুটা ঢাকা দিয়ে রেখেছি, তোমাদের বললাম। ছোটোবেলার থেকে না আমার ঘরোয়া কাজের প্রতি বেশি মনোযোগ। ঘরোয়া কাজ করতে আমার খুব ভালো লাগে, ঘর গোছাতে, ঘরের সব কাজ করতে, নিজের হাতে করতে খুব ভালোবাসি। যে কারণেই না আর কাজের লোক রাখিও না, কাজের লোকের কাজ আমার পছন্দও হয় না। তারপর 5 বাড়ি করে আসবে, জামা কাপড় নোংরা থাকবে। আমার ঘরে ঠাকুর আছে, হয়তো কিছু মনে করো না, আমি যেটা মানি, পটি করবে, জামা কাপড় ছাড়বে না, আমি তো দেখতে যাব না ওর পেছন পেছন। সেই কারণে ওই সমস্ত কারণে আমি রাখি না। আমার খুব এগুলো ঘেন্না লাগে গো, যেটা লাগে, আমরা এগুলো খুব বাদ বিচার করি, তো যে কারণে রাখি না। আর আমার ঘরের কাজ করতে আমার ভালোই লাগে, আমার কোনো কষ্ট হয় না। কষ্ট হচ্ছে কি, এখন এই যে ইউটিউবের এখানে এসে এখন এত ইয়েতে না আমি পাচ্ছি না সামলাতে। কথা হচ্ছে সবসময় কিছুটা কেমন আছে, কী বলে খেয়ে দিয়েছি কত সময়। মূলোর গন্ধ পাচ্ছ? মূলো দিয়েছি যে, ভালো গন্ধটা। এই সাদা মূলো কী জানি কী হবে। ধনে পাতার গন্ধ পাচ্ছ? লঙ্কা তো আমি বেছে বেছে নিলাম, তোমার পাতায় পড়লো সব লঙ্কা। মেখে খাওয়া, ফেলবে না, এই দামি লঙ্কা এগুলো। তোমাকে আমি তাও আরও পড়েছিলাম, তুলে রাখলাম। শুকনো লঙ্কা দুটো, ওটা একটা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি। খাবো।